সুন্দরবন জঙ্গলে রানী টুনি তার বর রাজা টোনা ও মেয়ে কুহুর সঙ্গে বাস করত। রাজা টোনা নিজের চাষের জমিতে সবজি চাষ করে নিজের সংসার চালাতো। একদিন যখন রাজা টোনা চাষের জমিতে জল দিচ্ছিল, আরে ও কুহুর বাবা, আসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। আমি তো এখন গাছে জল দিচ্ছি, একটু পরে খাচ্ছি। ঠিক আছে, কিন্তু বলছি যে কিছুদিন পর কুহু তো স্কুলে ভর্তি হবে, তোমার রোজগার না বাড়ালে কি করে চলবে? কিন্তু টুনি এই সবজি বিক্রি করে যেটুকু লাভ হয় সেটা দিয়ে আমাদের সংসার চালিয়ে যা বাঁচে তা দিয়ে চাষের দানা ও সার কিনি। অনেক লাভের জন্য চাষের অনেক দানা ও সারের দরকার, আমি এত পয়সা পাবো কোথায়? রানী টুনি ও রাজা টোনা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে বানটি পায়রা আসে। সে টোনার থেকে পাইকারি সবজি নিত। আরে ও টোনা, এই সবজি এবার আমি 5 টাকা কেজি দামে কিনবো। কিন্তু 5 টাকা তো অনেক কম দাম, এখন তো সবজি বাজারে 15 টাকা কেজি, তাহলে তুমি আমাকে 10 টাকা কেজি সবজির দাম দাও। না না, আমি সবজি 5 টাকা কেজি দাম দেব, নয়তো তুমি সবজি অন্য ব্যাপারীকে বিক্রি করো, আমি নেব না। আরে না না, ঠিক আছে, তাহলে 5 টাকা কেজি দাম দাও। তাহলে ওই নাও পয়সা, আমি কালকে এসে কিছু সবজি নিয়ে যাব। আরে টোনা, এটা তুমি কি করলে? এখন বাজারে সবজির দাম অনেক, তো তুমি এত কমে সবজি কেন দিলে? কিন্তু নয়তো আমি সবজি কাকে বিক্রি করতাম? টোনা, তুমি এক কাজ করো, তুমি শহরের বাজারে গিয়ে সবজি বিক্রি করো। কিন্তু টুনি, আমি শহরের বাজারে সবজি বিক্রি করতে গেলে জমির দেখাশোনা কে করবে? আমি আর কুহু জমির দেখাশোনা করব, তুমি সবজি বাজারে বিক্রি করবে। এরপর টুনির কথা মতো টোনা শহরের বাজারে সবজি বিক্রি করতে যায়। সবজি কত টাকা কেজি? 10 টাকা কেজি সবজি। আরে বাহ, তোমার কাছে তো সবজির দাম কম, এবার থেকে আমি তোমার কাছ থেকে সবজি নেব। এইভাবেই টোনার সব সবজি বিক্রি হয়ে যেতে লাগলো। টোনার অনেক লাভ হতে লাগলো। এর কিছুদিন পর টোনা একটা বড় সবজি ব্যাপারী হয়ে যায়। তার সংসার এখন খুব সুখের হয়।